হচ্ছে আমার ঠেকুয়া। এই ঠেকুয়া বানাতে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 1 কাপ সুজি, সাথে দিয়েছি কাজু কিশমিশ, একটু মৌরি, নারকেল কুচা, আর এটাকে আমি ঘি দিয়ে মেখে নিয়েছি যাতে এটা একটু নরম করে, একটু খাস্তার মতো মুচমুচে হয়। আর এটা আমি চিনি জল দিয়ে মেখে নিব। থেকে একটু কম চিনি দিয়েছি যাতে মিষ্টিটা একটু মিডিয়াম হয়, বেশি মিষ্টি হলে আবার ভালো লাগবে না খেতে। কেউ যদি আমার এই স্পেশাল ঠেকুয়া খেতে চান তাহলে পেয়ে যাবেন হোম ডেলিভারি। আমার এই ঠেকুয়া বানানোর জন্য পুরো তৈরি হয়ে গেছে। এটা আমি 1/2 কাপ চিনি দিয়ে মেখে নিয়েছি খুব ভালোভাবে। এবার বাকি প্রসেসটা দেখতে থাকুন আপনারা এই ভিডিওর মাধ্যমে, দেখবেন ভালো লাগবে। এই ঠেকুয়া বানানোর রেসিপিটা যদি কেউ জানতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দিব সবাইকে। দেখতে পাচ্ছেন আমার ঠেকুয়া প্রায় রেডি। ঠেকুয়াগুলো ঠিক এই প্রসেসে বানিয়ে নিতে হবে। দেখাচ্ছে চলো, এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে করে, প্রথমে এইভাবে করে তার এই শেপে নিয়ে আসতে হবে। আমাদের কড়াই প্রায় রেডি। তেল গরম করেই এই ঠেকুয়াগুলো আমি তার মধ্যে ভেজে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে তারপরে সেই ঠেকুয়াগুলো আমি এর মধ্যে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা আমি গরম করে নিচ্ছি, হালকা একটু নুন দিয়েছি যাতে তেলটা না ফুটে। আর ঠেকুয়ার মধ্যে একটু স্বাদ আসবে ভালো নুন দিলে, তাই হালকা একটু আমি নুন দিয়ে দিয়েছি। তেলটা প্রায় আমার গরম হয়ে গেছে, এবার ঠেকুয়াগুলো একটা একটা করে দিয়ে দিব। একটু কমিয়ে নেবো হালকা করে। একদম গ্যাসের আগুনটাকে লো করে এভাবে উল্টে উল্টে ভেজে নিতে হবে। লো করার কারণ হচ্ছে যদি আমি পুরোটা বাড়িয়ে ভাজি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা লাল হয়ে যাবে, তখন কিন্তু ভালো করবে না ঠিক। এই জন্য উল্টে উল্টে ভেজে নিতে হবে। আসলে কি জানেন, এই ঠেকুয়া বিহারিরা ছট পূজার সময় বানিয়ে থাকে। ওনারা ছট পূজায় এই ঠেকুয়াটি বানান সেই পুজো উপলক্ষে। খেতে কিন্তু বেশ ভালো হয়, আমি খেয়েছি যবে থেকে আমার খুব ভালো লেগেছে। তবে থেকেই আমি এই ঠেকুয়া বানাই, কারণ আমার ভালো লাগে সন্ধ্যাবেলায় একটা দুটো করে খেতে খুব ভালো লাগে। অনেকে ভাবছে যে হঠাৎ অসময়ে আমি ঠেকুয়া বানাচ্ছি কেন। অসময়ে ঠেকুয়া বানানোর কারণ হচ্ছে ঠেকুয়া খেতে খুব ভালো লাগে। একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও বাড়ির লোক খুব পছন্দ করবে। আমার বাড়িতে তো প্রায় সবাই পছন্দ করে ঠেকুয়া খেতে। কীভাবে চিনির দানা লেগে আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে। ভেঙে দেখুন কী সুন্দর হয়েছে। আশা করি বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে দেখতে। জানি না খেতে কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হবে।